বাসা দেখা পর্ব ২। একদিনে তো আর বাসা দেখে শেষ করতে পারবো না, তাই আজকেও তুহিনকে নিয়ে বের হলাম বাসা দেখতে। আর তুহিন কখনো আমার হাতে রান্না খায় নাই, তাই আজকে ফার্স্ট টাইম ও আমার হাতের রান্না খাবে। তো বাসা দেখতে গিয়ে আবার বড়াপুর বাসায় গেলাম, সেখানে বড়াপু আমাদের জন্য হোয়াইট সস পাস্তা বানিয়েছে। তো সবকিছু নিয়ে থাকছে আজকের এই সুন্দর দিনে সুন্দর রোদ উজ্জ্বলময় একটি ভিডিও। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম টানা 2-3 দিনের বৃষ্টির পর খুব সুন্দর রোদ উঠেছে এবং রোদের তেজ এত ছিল আমার বারান্দা পর্যন্ত চলে এসেছে। সচরাচর আমার বারান্দাতে রোদ বৃষ্টি আসে না। এই দেখলাম রোদ, বাবু ঘুমাচ্ছিল, ও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে গোসল করালাম, তার মধ্যেই দেখলাম হঠাৎ করে আবার বৃষ্টি, মানে কড়কড়া একটা রোদের মধ্যেই চলে আসলো বৃষ্টি। তো বাবুকে নিয়ে এখন একটু সময় দিচ্ছি, যেহেতু ঘুম থেকে উঠেছে, বেচানিকে তো সময় দিতেই হবে। তো ওকে সময় দিয়ে আমি বৃষ্টিটা দেখতেছিলাম, তোকে খাইয়ে ঘুম পাড়ায় দিছি। এখন রান্নাবান্নার কাজে যাব। আজকে বিকালে বের হব বাসা দেখতে। তো আজকে বাসা দেখব মূলত বড় আপুরা যে বাসায় থাকে তার আশপাশের গলিগুলাতে দেখব, আর গতকালকে দেখেছিলাম মেজো আপু যেখানে থাকে তার আশপাশে। আজকে বাসা দেখতে বের হব মূলত তুহিনকে নিয়ে। তো তুহিনকে বললাম, যেহেতু আমরা দুজন একসাথেই বিকালে বের হব বাসা দেখতে, তুই আজকে আমাদের বাসায় আয় এবং আমাদের বাসায় খাওয়া দাওয়া কর। এর আগে তুহিন কখনোই আমার হাতে রান্না খায় নাই, প্রথমবার আমার হাতে রান্না খাবে। তো তার জন্য তো একটু স্পেশাল কিছু রান্না করতেই হয়, তাই আজকে তুহিনের জন্য আমি মুরগির মাংস রান্না করতেছি। আর তানভীর যে ইলিশ মাছ নিয়ে এসেছিল সেটা ভুনা করব, ডাল রান্না করব, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস, তাড়াতাড়িও হবে, আবার একটু মেনুর আইটেমটাও ভালো থাকবে। বাসা দেখা যে কি পরিমাণের কষ্ট, সেটা বাসা যখন চেঞ্জ করতে আসি তখনই বোঝা যায়। মনে হয় কি এই বাসায় উঠলাম আর 2-3 বছরও বাসা চেঞ্জ করব না, কিন্তু কোনো না কোনো কারণে দেখা যায় বাসা চেঞ্জ করতে হয়। বাসা চেঞ্জ করার থেকেও আমার কাছে সব থেকে কঠিন কাজ মনে হয় বাসা খুঁজে বের করা। এই হেঁটে হেঁটে এই গলি থেকে ওই গলি, ওই গলি থেকে ওই গলি হেঁটে হেঁটে বের হতে হতে মনে হয় রাস্তার মধ্যে রথ সব শেষ হয়ে যায়, মানে হাত পা আর কিছুই চলে না। মনে হয় তখন এত পরিমাণে ক্লান্ত যে কেউ যদি কোলে করে নিয়ে আমার নিজের বাসায় পৌঁছায় দেয়, তাহলে মনে হয় তাকে পৃথিবীর সব থেকে বড় বা ভালো যে দোয়াটা আছে সেটাই করা যায়। মানে যখন 2-3টা বাসে দেখি তালে তালে খুবই ভালো লাগে, এরপরে যখন হাঁটা লাগে আর আর তো পা চলে না, কত কষ্ট করে হাঁটা চলা করা লাগে। তবে মোটামুটি যেই ধরনের বাসা পাই, বাসা হয় দেখা যায় বেশি উঁচায় চলে যায়, 6-7 তলা, তখন অত উপরে আবার নেওয়া সম্ভব হয় না, আবার দেখা যায় রেন্টের সাথে মিলে না। তো এখনো চলছে এরকমই, দেখি আর কয়েকদিন খোঁজার পরে বাসা পাবো। একটা না একটা বাসা তো পাবোই, কিন্তু হয়রানি আর কি খুঁজে বের করার আগে। তো আমি তুহিনকে জিজ্ঞেস করতেছিলাম যে ও প্রথমবার আমার হাতে রান্না খেয়েছে, কেমন লেগেছে। তো ও বলতেছে আগে 100 টাকা দে, তাহলে আমি সুন্দর রিভিউ দিব। মানে জাস্ট জোকিং, আমরা মজা করতে করতে বড়াপুর বাসায় যাচ্ছি, সেখানে বাবুকে রেখে দিব, রেখে আমি আর তুহিন বের হব বাসা দেখতে। তো আমরা বাসা দেখতে বের হয়ে গেছি, মোটামুটি অনেকগুলা বাসা দেখা হয়ে গেছে আমাদের, আর আমরা এত পরিমাণের ক্লান্ত আর হাঁটতে পারতেছিলাম না। তো এখন বাসায় চলে যাব। আসলে বাসা দেখতে গেলে তো ওইভাবে ভিডিও করা হয় না, তো একটু একটু ফুটেজ নাও আর কি। তো বড়াপুর বাসায় আসার পরে দেখলাম আপু আমাদের জন্য হোয়াইট সস পাস্তা রান্না করছে, আর এটা আপু ফার্স্ট টাইম ট্রাই করছে। তো আমরা এখন খেয়ে বলবো আসলে পাস্তাটা কেমন হয়েছিল। ট্রাস্ট মি, পাস্তাটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। সচরাচর পাস্তা, হোমমেড হোয়াইট সস পাস্তাটা অতটা ভালো লাগে না, অন্যান্য পাস্তাগুলো ভালো লাগে, তবে এটা অনেক বেশি মজা হয়েছিল। আর অনেকগুলা করে আপু দিছে, সব খেয়ে হজম করার মতন, এত স্ট্রং। মানে এর মধ্যে আমরা আবার ফারদিনকে ফোন দিয়ে ওকে লোভ লাগাচ্ছিলাম কেমন হইতেছে, আর ফাহমিদ এবং তুহিনের থেকে রিভিউ নিচ্ছি যে কেমন হয়েছে। তো ওরাও খুব এনজয় করে খাইছিল। তুহিন তো আমাদের সবার আগে খেয়ে শেষ করে ফেলছে, তারপর আমি খেয়েছি, এরপর ফাহমিদ খেয়েছে। তো বড় আপু আবার ফাবিহা এবং ফারদিনের জন্য বাসায় দিয়ে দিছে। তো খাওয়া দাওয়া শেষ, অলরেডি রাত 8টার মতো বাজে। এখন বাসার দিকে যাব, কালকে আবার তানভীরকে নিয়ে বের হব বাসা দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।